অন্য কিছু কই না 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 মায়ের গানই শুনবো মায়ের গান আমি জানি না 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 মায়ের গানই শুনবো কষ্ট পাবেনি ভাই পাবি না আমি কয়ে আসতেছি গায়স এটা কিন্তু ঠিক হচ্ছে এটাই ঠিক গায়স যখন আপনার না 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 আমরা মায়ের গানই শুনবো আমরা মায়ের গানই শুনবো মা তুমি আমার আগে যেও না গো চলে আমি কেমন করে দিব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা। মণ্ডলী আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আজকে এমকে টিমের পক্ষ থেকে বিপ্লব এবং মনিরদের এলাকায়, কেননা ওদের যাওয়ার মতো কোনো পরিবেশ নাই। এদিকে মনিরের আম্মা অসুস্থ, ও গত কয়েকদিন যাবৎ রাজশাহীতে দৌড়াদৌড়ি করতেছে, ও নিজেও অসুস্থ হয়ে পড়ছে। এর কারণে সবাই ওর আম্মার জন্য দোয়া করবেন, ওর জন্য দোয়া করবেন যেন ওর আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ও মানসিকভাবে শান্তি ফিরে পায়। দৌড়াদৌড়িটা যেন ওর কমে যায়, ও যেন ভালো মতো আবার কাজে মনোনিবেশ করতে পারে। তারপরেও পড়াশোনা করতেছে, ওর জন্য দোয়া করবেন। আর এই যে দেখেন আপনাদের কলিজার টুকরা, ও কিন্তু রানিং পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী। এবার 2025 সালের গত 10 তারিখে ওর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, যার কারণে ও কিন্তু আর আমাদের মাঝে কাজ করতেছে না বা বাইরে কোথাও যাচ্ছে না, কন্টিনিউ বাড়িতে থাকতেছে, পড়াশোনা করতেছে। কেননা পড়াশোনা না করলে পরীক্ষার হলে যা লিখবে কি, পড়াশোনা করাটা খুবই জরুরি। সারা বছর কিন্তু পড়াশোনা তেমন একটা করতে পারে না, কারণ সকালবেলা যেতে হয়, রাতের 8টা 9টা 10টার সময় ফিরতে হয়, অনেক ক্লান্ত থাকে, অনেক পরিশ্রমী শরীর নিয়ে এসে আবার ওই পড়ার টেবিলে বসা আসলে হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করে যেদিন ছুটি থাকে বা কাজ থাকে না সেদিন একটু পড়াশোনা করার। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের মাঝে এখন আমরা ইতিপূর্বে যাকে খুঁজেছিলাম সেই মুন্নি আপা কিস্তির ম্যাডামকে আমরা পাই নাই। কিস্তির ম্যাডাম যাই হোক, কিস্তির ম্যাডাম হয়তো রেডি হইতে গেল, প্রিয় দর্শক মেকআপ করতে গেল, উনি আসবে, তার আগে আমরা একটু কথা বলে নেই। তো বিপ্লবের রানিং পরীক্ষা চলতেছে, এসএসসি পরীক্ষা, আপনারা সবাই দোয়া করবেন বিপ্লবের জন্য। আর একটা খবর আপনাদের একটু দুঃসংবাদ দেই, সেটা হচ্ছে যে দুঃসংবাদটা এই যে এই পরীক্ষার কারণে কিন্তু বিপ্লব আগামী 1 মাস আমাদের মাঝে কোনো কন্টেন্টই থাকতে পারতেছে না। হয়তো আমাদের 2-4টা ভিডিও, যদি পুরাতন ভিডিও আগের করার থাকে, সেগুলো আমরা আপলোড করব। আপনারা মনে করেন না যে আমরা হয়তো বিপ্লবকে 2 দিনের জন্য নিছি আবার নিচ্ছি না, না, এরকম কিছুই না। ওর পরীক্ষা রানিং চলছে, ও কিন্তু আর কাজ করতে পারতেছে না। হয়তো আগের যে 2-1টা ফুটেজ আছে আমাদের, আমরা সেই ফুটেজগুলো আপলোড করব। তো দর্শক আপনারা ভুল বুঝবেন না, আপনারা বিপ্লবের জন্য দোয়া করবেন, বিপ্লবের জন্য আশীর্বাদ করবেন যেন ওর পরীক্ষাটা ভালো হয় এবং ও হাসি খুশি মনে আবার যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে, এই প্রত্যাশায় করছি। এখন আমরা শুনবো এই বিষয়ে বিপ্লবের মুখে কিছু কথা। তো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি, কিন্তু চিন্তিত আছি যে আমার যেহেতু এসএসসি পরীক্ষা, আর এসএসসি পরীক্ষা অনেক কঠিন আর কি। কঠিন ধরতে গেলেও কঠিন, আবার সহজ ধরতে গেলেও সহজ। তো আমার কাছে একটু কঠিনই, কারণ আমি সারা মাস শুটিং পড়ছি আবার পড়ি নেই। মানে বাইরে বললো যে সারাদিন শুটিং করে রাইতে আসলো, আসলেই সারাদিন শুটিং করে রাইতে আসলে পড়ার টেবিলে বসলেই হয় ঘুম ধরে যায় না, শরীর খারাপ লাগে, মসমস করে, এরকম। তো দর্শক বন্ধুরা, আমি একটা মাস, আমার 10ই এপ্রিল শুরু হয়েছে, আর 13 তারিখ কি মাস হয় ভাই? মে মাসে শেষ হবি 13 তারিখে। তো আমি একটা মাস শুটিং করতে পারতেছি না, শুটিং করতেও পারবো না। আপনাদের অনেক মিস করব, আমাদের টিমকে মিস করব, আমার ভালোবাসার মানুষগুলোকে মিস করব। তো কী বলবো দর্শক বন্ধুরা, আপনারা আমার জন্য দোয়া করেন যে আমি যেন ভালোভাবে পরীক্ষাটা দিতে পারি এবং ভালো রেজাল্ট বের করে আসতে পারি, আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ধন্যবাদ। এবার আমরা মনির এবং মনিরের মায়ের সম্বন্ধে ছোট্ট 2টা কথা শুনবো। ওর মায়ের আসলে কি হয়েছে বা বর্তমান পরিস্থিতি কি, কেমন আছে উনি? বর্তমান পরিস্থিতি ওসব সম্পর্কে আমি এত কিছু বুঝি না, তবে যতটুকু জানি আসলে হার্টের বাল্বে সমস্যা। এর আগে 5-6 মাস আগে দেখাইছিলাম, দেখানোর পর টেস্ট দিছিল, ওখান থেকে ধরা পড়ছে বাল্বের সমস্যা। পরে ওখান থেকে আবার এই গতকালকে দৌড়াদৌড়ি কয়েকদিন দেখতে নেই। আসলে প্রিয় দর্শক, আমি ইতিপূর্বেও শুনেছিলাম মনিরের মায়ের হাড়ের সমস্যা, হাড়ের প্রবলেম, যার কারণে ইতিপূর্বে রাজশাহীতে পপুলারে ডক্টরের সিরিয়াল দিয়েছিলাম, আমি নিজেই দিয়েছিলাম, আমাকেও বলছিল। এবং গত সপ্তাহেও যে সিরিয়ালটা, ওটাও আমি দিয়েছিলাম। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারি নাই, শরীফকে পাঠাইছিলাম সঙ্গে করে, কারণ ও আসলে দেখা যায় হাতে পায়ে লম্বা হয়ে উঠছে, কিন্তু আসলে বয়স অনেক ছোট, এগুলো সম্বন্ধে একটু বোঝেও কম, শহর বাজারে চলাফেরাও কম।
যার কারণে একজন সহযোগী থাকলে একটু সুবিধা হয়, একটা জানাশোনা লোক থাকলে সুবিধা, সেই জন্য পাঠাইছিলাম। তো মনিরের মায়ের জন্য আমরা দোয়া করি, আপনারাও সবাই দোয়া করবেন যেন আন্টিকে তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থ করে দেয় এবং উনি সুস্থ থাকলে, অর্থাৎ একটা ছেলের বা একটা সন্তানের যদি মা বা বাবা অসুস্থ থাকে তাহলে সে কিন্তু মানসিক দিক দিয়ে অনেকটাই ভেঙে পড়ে। তো মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আমাদের সকলের মা বাবাকে সুস্থ রাখছে, সেই সাথে মনিরের মাকেও যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন এই প্রত্যাশাই করতেছি। তো মনিরের কণ্ঠে আমরা একটু মায়ের গান শুনবো, মনিরের কণ্ঠে আমরা একটু মায়ের গান। আমার বাড়ির সামনে দাঁড়া রয়েছে না, আমি এখন গান বলবো ওখান থেকে কান্নাকাটি শুরু হয়। কাঁদবে না, অন্য কিছু করি না না না, মায়ের গানই শুনবো, মায়ের গান। আমি জানি না না না, মায়ের গানই শুনবো। কষ্ট পাবেনি ভাই, পাবি না, আমি কয়ে আসতেছি। গায়স এটা কিন্তু ঠিক হচ্ছে না। এটাই ঠিক, গায়স। যখন আপনার না 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 না, আমরা মায়ের গানই শুনবো, আমরা মায়ের গানই শুনবো। মা তুমি আমার আগে যেও না গো চলে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো।